গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আশা করছি সবাই খুব ভালো আছো। তো অনেক দিন পর তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করছি, আর অনেক দিন পর যেহেতু করছি তো অবশ্যই একটা ধামাকাদার ব্লগ তোমাদের সাথে শেয়ার করা উচিত আমার। তো ধামাকাদার বলতে লাস্ট ট্রিপ আমরা ফুল ফ্যামিলি মিলে যে সুন্দরবন গেছিলাম সেটারই ডে 1, মানে আমাদের বাড়ি থেকে জার্নি স্টার্ট করে আপ টু সুন্দরবন কি করে গেলাম আর সুন্দরবনে আমাদের ডে 1 কিভাবে কাটলো সে সব কিছুই এই ভিডিওতে দেখতে পাবে। সো ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটা বেশ ইনফরমেটিভ আর ইন্টারেস্টিং হতে চলেছে। অনেক দিনের ইচ্ছে ছিল ফুল ফ্যামিলি মিলে একটা অ্যাডভেঞ্চারাস ট্রিপ করব, সাথে যেন খাওয়া দাওয়াটাও জমিয়ে থাকে। তো এই দুটোই একসাথে সুন্দরবন ছাড়া আর কোথাও পাওয়া যায় বলে আমার কিন্তু মনে হয় না। তো যেদিন থেকে আমাদের ট্রিপ ছিল তার আগের রাতেই আমাদের বেরোতে হয়েছিল, যেহেতু আমাদের বাড়ি থেকে অনেকটাই সুন্দরবনের ডিস্টেন্স। এই শীতের মধ্যে একটা মাওবাদী মার্কা লুক নিয়ে আমরা পৌঁছেছিলাম ফার্স্টে আসানসোল, আর এখান থেকে আমরা চলেছিলাম হাওড়া। যেহেতু আসানসোল থেকে শিয়ালদার ডাইরেক্ট কোনো আমরা ট্রেন পাইনি, সেজন্যই আমাদেরকে হাওড়া যেতে হয়েছিল। তারপর হাওড়া থেকে ক্যাব করে চলেছিলাম কিন্তু শিয়ালদাতে তো আমাদের 7:42-এর ট্রেন ছিল, বাট আমরা যেহেতু ভোরেই পৌঁছে গেছি সেজন্যই ওইখানে ওয়েট করা ছাড়া আর তো কোনো উপায় ছিল না। সেজন্য শিয়ালদা এসে আমরা ফার্স্টে ক্যানিংয়ের টিকিট কেটে নিয়েছিলাম, তারপর একটা ভালো জায়গা দেখে বসে পড়েছিলাম একটু জিরিয়ে নেওয়ার জন্য। তারপর ফাইনালি 7:42-এর ক্যানিং লোকাল ধরে আমরা চলে এসেছি ক্যানিং। আর এইখানে পৌঁছেই আমার কিন্তু সব হেডেক শেষ, কারণ আমাদের আর কিছু চিন্তার নেই। এবার যা করার সব কিছু করবে ট্রাভেল এজেন্সি। ফার্স্ট টাইম সুন্দরবনের এত ভালো এক্সপিরিয়েন্সের পেছনে কিন্তু সাগর সঙ্গম ট্রাভেলসের অনেকটাই অবদান রয়েছে, কারণ অনেক কিছু রিভিউ ঘেটে আমি সাগর সঙ্গম ট্রাভেল এজেন্সির সঙ্গে কন্ট্যাক্ট করেছিলাম, আর ওনাদের সাথে এক্সপিরিয়েন্স সত্যিই ভালো হয়েছিল। ট্রাভেল এজেন্সির অটোতে আমরা তো চলে এসেছি সোনাখালি ঘাটে, আর এখানেই আমাদের বোট ওয়েট করছিল। আর মেইন সুন্দরবন ট্রিপ আমাদের কিন্তু সোনাখালি ঘাট থেকেই শুরু হবে। আর ঘাটে আমাদের বোট ছাড়াও এত বোট দেখে আই এম তো অবাক। তো ফাইনালি এবার উঠে পড়েছি আমাদের বোটে, আর বোটে উঠেই আমরা ফার্স্টে এই নিচের দিকটায় চলে এসেছিলাম লাগেজগুলো রাখার জন্য। আর বোটগুলো দেখতে কেমন হয়, নিচটা কেমন হয়, উপরটা কেমন হয়, এসব কিছু তো নতুন করে বলার কিছু নেই, আশা করি এখন সবাই জেনে গেছে। লাগেজগুলো রাখার পর আর একটু ফ্রেশ হয়ে আমরা উপরে চলে এসেছি। উপরে এসেই আমরা হাতে পেয়ে গেছি, কি ভাবছো ওয়েলকাম ড্রিঙ্কস বলবো? না গো, আমরা উপরে উঠেই পেয়ে গেছিলাম কিন্তু ব্রেকফাস্ট, আর এটা কিন্তু আমাদের খুবই দরকার ছিল। তো ডে 1-এর ব্রেকফাস্ট ছিল লুচি, আলুর দম, আর সাথে ছিল জয়নগরের মোয়া, আর সব কিছুই ছিল রিপিটেবল শুধুমাত্র মিষ্টিটা ছাড়া। আর খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি সবই কিন্তু ফাটাফাটি ছিল। তো পেট ভরে খেয়ে দিয়ে আমরা বসে পড়ে গেছি এবার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। সুন্দরবন আসা তো এটার জন্যই বলো, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করব আর টাইমে খেয়ে যাব। তো এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কসটাও পেয়ে গেছিলাম, আর তারপর আমাদের চলে এসেছিল মিড মর্নিং স্ন্যাক্স। তো সেদিনে মিড মর্নিং স্ন্যাক্সে ছিল চিংড়ি পাকোড়া, আর আমি চেয়েছিলাম যে এটা কি আনলিমিটেড, সেই জন্যই আমাকে ওরা মায়া দয়া করে আরেক প্লেটও কিন্তু দিয়ে দিয়েছিল। তো আর কি, হাতে যখন 2 প্লেট চিংড়ি পাকোড়া পেয়ে গেছি তো এটাকেও বেশ ভালো করে সাঁটিয়ে দিলাম। তোমরা কারা কারা সুন্দরবন আসতে পছন্দ করো আমাকে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। আর যারা এসছো তারা কোন ট্রাভেল এজেন্সির সাথে এসছো আর তোমাদের এক্সপিরিয়েন্স কেমন সেটাও কিন্তু আমাকে কমেন্টসে জানিও। তাহলে নেক্সট টাইম যদি ট্রিপ করি আমি তোমাদের পছন্দ মতো ট্রাভেল এজেন্সির সাথে যাওয়ার চেষ্টা করব। এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতেই আজকে আমরা পৌঁছে গেলাম আমাদের ফার্স্ট ডেস্টিনেশন, যেটা হলো গোসাবা। আর আমাদের ফার্স্ট ডে একটাই ডেস্টিনেশন ছিল, সেটা হলো গোসাবা। এরপর তো আমাদের সজনেখালিতে নিয়ে যাবে, যেখানে আমাদেরকে রাতে স্টে করতে হবে। অ্যান্ড বাই দ্য ওয়ে সজনেখালি যেতে যেতে আমাদের প্রায় বিকেল হয়ে যাবে। তো ফাইনালি আমরা চলে এলাম গোসাবাতে, মানে নেমে পড়েছি গোসাবাতে। এখানে দেখার মধ্যে রয়েছে মেনলি দুটো বাংলো, একটা হলো বেকন সাহেবের বাংলো, একটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো। তো দুটো বাংলোর মধ্যে ডিস্টেন্স অনেকটাই, সামনে তো ফার্স্টে বেকন সাহেবের বাংলোটাই পড়বে। আর এই জায়গাটা কিন্তু বেশ গোছানো, একদম ওয়েল ডেকোরেট। দেখো, বেকন সাহেবের বাংলো দেখার জন্য আমাদেরকে টিকিট কাটতে হয়েছিল, আর আমরা টিকিট কেটে ভিতরে চলে এসেছি। ভিতরের অ্যাম্বিয়েন্সটা সত্যিই খুব ভালো, যেমন এক সাইডে ছিল বাংলো সেরকম এখানে রয়েছে বেকন সাহেব আর রবীন্দ্রনাথ ঠাকুরের একসাথে স্ট্যাচু, তার সাথে বাচ্চাদের জন্য রয়েছে একটা ছোট্টখাট্ট পার্কও। আর সেই সঙ্গে যেহেতু রবীন্দ্রসঙ্গীতও বাজছিল সেজন্য পুরো অ্যাম্বিয়েন্সটা এক কথায় জমে ক্ষীর।
মেনলি তোমাদের ওই ব্যস্ত জীবন থেকে যখন দুদিনের এইসবের পরিবেশে আসবে, সত্যি তোমাদের মন পুরো শান্ত হয়ে যাবে, উইকেন্ড একদম সাকসেস হয়ে যাবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখানে এদের কাণ্ড দেখো তো, যেখানে এরা দুজন ফাঁকা পাচ্ছে, মানে সত্যি একদম প্রেম শুরু করে দিচ্ছে। দেখো হাত ধরে ধরে হাঁটছে, কত সুন্দর। কে এদের ভিডিও করছে বা কে এদেরকে নোটিস করছে তার কোনো হুঁশই নেই। ছাড়ো, ওরা একটু প্রেম করছে করুক। দেখো এখানে রবীন্দ্রনাথ ঠাকুর আর বেকন সাহেব একসঙ্গে। নমস্কার আপনাদের স্যার। আর বাংলোটাও কিন্তু বেশ অ্যাস্থেটিক, এক কথায় কিউট মতো দেখতে। আর আমার শাশুড়ি মা এখানে আগেই চলে এসছে আর কোথায় কি আছে না আছে সব কিছু ঘেটে ঘুটে দেখছে। এই জায়গাটা যেহেতু বেশ সুন্দর মতো ছিল, সেজন্যই বেশ কয়েকটা ফটো তুলতে তুলতে আমার লেট হয়ে গেছিলো। আর বাকি সবাই তখন ওই পার্কে গিয়ে বিজি হয়ে গেছে। তো পার্কে যখন আমরাও গেলাম, দেখলাম এই দুজন বসে আছে, বাট মাঝখানটা ফাঁকা আছে। সেই জন্যই আমি ওই মাঝখানটায় বসে পড়লাম আর সাথে বেশ কয়েকটা ফ্যামিলি ফটো ক্লিক করে নিলাম, কারণ ফ্যামিলি ট্রিপে এসেছি তো বেশ কয়েকটা ফ্যামিলি ফটো তো বানতি হ্যাঁ বস। আর এখানে শ্রেষ্ঠার মজা দেখো, সুন্দরবন এসেও কতটা খুশি হয়েছে সেটা ওর নাচ দেখলেই বুঝতে পারবে তোমরা। সত্যি কথা বলতে কোন গানে ও পারফর্ম করছে আমাদের কারো জানা নেই, বাট এইখানে এসে যে কতটা খুশি হয়েছে সেটা ওর নাচের স্টেপ দেখলেই বোঝা যাচ্ছে। আর মেয়ে এইদিকে নাচছে আর মেয়ের বাবা মা দেখো এখানেও এসে ওই নিজেদের মতো ফটো তুলতেই ব্যস্ত। তারপর আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলোও গিয়েছিলাম, বাট সেখানে গিয়ে অনেকটা ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, কারণ জায়গাটা একদমই ওয়েল ডেকোরেট ছিল না, প্লাস এন্ট্রিও নিতে দিচ্ছিল না। তো যাই হোক, দুটো জায়গা দেখার পর আমরা বোটে উঠে পড়েছি আর এই বেডটা ফাঁকা পেয়ে আমরা সবাই মিলে বসে বসে এইখান থেকে ভিউটা উপভোগ করছিলাম। আর শুধু ভিউ উপভোগ করছিলাম না, অ্যাকচুয়ালি আমরা ফার্স্ট ব্যাচে খেতে বসতে পারিনি, আমাদের জন্য সিট অ্যাভেলেবেল ছিল না, সেই জন্যই আমরা ওখানে বসে পড়েছিলাম। আর এনারা এখানে খেয়ে নিচ্ছে, কারণ এরা উঠলে আমরা কজন যে বাকি আছি তারা খেতে বসবো। আর সুন্দরবনে ফার্স্ট ডে লাঞ্চের মেনুতে কি কি ছিল সেটা আমার শর্ট ভিডিওতে আপলোড করা আছে, তোমরা যদি দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলটিকে ভিজিট করে ভিডিওটা দেখে আসতে পারো। তো লাঞ্চ ছাড়ার পর একটু রেস্ট করে নিয়েছিলাম আর 4টে সাড়ে 4টে নাগাদ কিন্তু আমরা পৌঁছে গেছিলাম সজনেখালিতে। অ্যান্ড সজনেখালি ঘাট থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স ছিল খুব জোর হলে 200 থেকে 250 মিটারের মধ্যে। মানে সজনেখালি ঘাট থেকে নেমে ফার্স্টের হোটেলটাতেই আমরা ছিলাম। হোটেলটার নাম ছিল হেরিটেজ হোটেল বা রিসর্ট বলে কিছু। ওয়েট, তোমাদের হোটেলের আউটলুকটাও দেখিয়ে দিই। দেখো দেখতেও বেশ কিন্তু সুন্দর আর ওয়েল ডেকোরেট। এখানে এসে তো একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম আর তার সাথে একটু চেঞ্জও করে নিয়েছিলাম, কারণ সেদিন সন্ধ্যেতেই আমাদের জন্য ঝুমুর নাচেরও প্রোগ্রাম ছিল। তো ঠিক সন্ধে নামতে নামতেই কিন্তু এনাদের প্রোগ্রাম শুরু হয়ে গেছিলো আর এই প্রোগ্রাম দেখতে দেখতে আমাদের স্ন্যাক্সও চলে এসেছিলো। তো সেদিনের ইভিনিং স্ন্যাক্সে ছিল চিকেন পাকোড়া আর সাথে ছিল কিন্তু কফি। আর তোমরা যারা একটু বেশি চা কফি পছন্দ করো তাদের কিন্তু নো টেনশন, কারণ এইখানে ঠিক টাইমে টাইমে বেড টি, কফি, চা সব কিছুই সার্ভ করা হয়। তো স্ন্যাক্স খাওয়ার পর আমরা সবাই, মানে আমাদের গ্রুপে নয় শুধু ওই বোটে যত মেয়ে ছিল সবাই মিলে আমরাও ঝুমুর নাচ করেছিলাম, কারণ এই টাইমগুলো খুব লিমিটেড। আর সত্যি কথা বলতে আমরা গিয়েছি তো ওইখানে একটু মজা করবার জন্যই বলো। ওই বোটটায় আমাদের সাথে যতজন ছিল সবাই কিন্তু ভীষণ ফ্রেন্ডলি আর কোঅপারেটিভ ছিল। তো দেখো সবাই মিলে একদম নেচে গিয়ে একাকার করে আমরা কিন্তু ঝুমুর নাচটা সেদিনকার মতো এন্ড করেছিলাম। তারপর চলে গিয়েছিলাম সামনে যে একটা ছোট্ট মার্কেট রয়েছে সেখানে ঘোরাফেরা করতে, আর এসেই কিন্তু আমরা ডিনারে বসে পড়ে গেছিলাম। তো ফার্স্ট ডে ডিনারে আমাদের মেনুতে ছিল কিন্তু মাটন, তার সাথে ছিল ভাত, ঝুরি আলু ভাজা, ডাল, স্যালাড, এসব কিছুই। সেসবের ক্লিপ যদিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। ব্লগটা তাহলে আজ এখানেই এন্ড করলাম। এভাবেই আমাদের ফার্স্ট ডে কেটেছিল সুন্দরবনে। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানিও, আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ ডু। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি সুন্দরবন ডে 2 ব্লগ নিয়ে, ততক্ষণ পর্যন্ত টাটা।